নিউ ইয়র্ক সিটির পিচঢালা রাস্তায় পাশাপাশি হাত ধরে হাঁটছে মেঘ আর আর্ডিয়ান। আর্ডিয়ানের মুখে বিস্তর হাসি ছাপ। কিছুক্ষণ আগে ফারহানের অপমানিত হওয়া চোখ মুখের কথা মনে পড়ে ভীষণ হাসি পায় তার। মেঘের হাত ধরার অপরাধে আর্ডিয়ান শাস্তিস্বরূপ ফারহানকে খুন করতে চেয়েছিল, কিন্তু মেঘ যখন মুখের উপর ফারহানকে যেমন করে অপমান করে তার চেয়েও বড় শাস্তি দিয়েছে। আরদিয়ানের গলা জড়িয়ে ধরে যখন ঠোঁটে তার ঠোঁট ছোঁয়ায় তখন ফারহানের মুখের অঙ্গভঙ্গি দেখার মতো ছিল। আরদিয়ানের মুখে পৈশাচিক হাসি ফুটে ওঠে, যেন সে আজ বিশ্বজয় করে ফেলেছে। অবশেষে মেঘ তার, শুধুমাত্র আরদিয়ানের। কিন্তু অপরদিকে মেঘের মনেও এখন বিষণ্ণতা আর চিন্তার ছাপ। রেস্টুরেন্টে ফারহানকে কোনো প্রকার অপমান করতে চায়নি মেঘ, কিন্তু সে বাধ্য হয়েছে। মেঘ যদি তখন কড়া কণ্ঠে ফারহানকে কথা না শোনাতো তবে আরদিয়ানের হাতে হয়তো ফারহান এখন খুন হয়ে যেত। আরদিয়ানের রাগের তীব্রতার উপর মেঘের ধারণা রয়েছে, কিন্তু ফারহানের বলা শেষ কথাগুলো শুনে মেঘের বেশ ভয় করছে। ফারহান যদি এইসব কথা জামান সাহেবকে বলে দেয় তখন জামান সাহেব কি রাগ করবেন মেঘের উপর? জামান সাহেব এক কথার মানুষ। উনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে ফারহানের সাথে মেঘের বিয়ে দিবে, তবে অবশ্যই দিবে। তখন মেঘ কি করবে? আর্ডিয়ান ছাড়া অন্য পুরুষকে তার স্বামী রূপে গ্রহণ করার সাধ্য হবে না। অসম্ভব, মেঘ পারবে না ফারহানকে বিয়ে করতে। আরদিয়ান বেশ প্রফুল্ল নয়নে পাশে থাকা মেঘের দিকে তাকায়, কিন্তু মেঘের গম্ভীর মুখের বিচলতা আর চিন্তার ছাপ দেখে আরদিয়ান বেশ অবাক হয়। আরদিয়ান প্রশ্ন করে ওঠে, মেঘ, কি হয়েছে তোমার? এমন মন খারাপ করে হাঁটছো কেন? কোন বিষয় নিয়ে চিন্তিত তুমি? আরদিয়ানের প্রশ্নের জবাবে মেঘ তার দিকে ফিরে তাকায়। এরপর দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে চিন্তিত কণ্ঠে বলে, আরদিয়ান, আপনার কি মনে হয় ফারহানকে এত সহজে সব অপমান সহ্য করবে? এখন যদি ফারহান বড় আব্বুকে সব বলে দেয় তখন কি হবে? মেঘের চিন্তার কারণ আরদিয়ান বুঝল। হাঁটা থামিয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে মেঘের হাত শক্ত করে ধরে বলে, মেঘ, তুমি কোনো চিন্তা করো না। ফারহান কোনো ক্ষতি করতে পারবে না আমাদের। আর আব্বু যদি সব কথা জেনে যায় তবে উনি খুশি হবেন। কারণ আব্বু চায় তুমি আর আমি একসাথে সংসার করি। তালুকদার বাড়ির বড় বউ হও তুমি। আরদিয়ানের কথা শুনে মেঘের মুখ শান্ত, মন শান্ত হয় না, বরং ভীষণ রকম ছটফট করে ওঠে। জামান সাহেবের ব্যক্তিগত বিষয়ে স্পষ্ট ধারণা রয়েছে তার। জামান সাহেব এমনই গম্ভীর আর শান্ত প্রকৃতির হলেও যথেষ্ট জেদি আর রাগী ব্যক্তি উনি। আরদিয়ানের সিদ্ধান্তের উপর ভিত্তি করে উনি ডিভোর্স পেপার রেডি করেছেন। এরপর তার বন্ধুর ছেলের সাথে মেঘের বিয়ে ঠিক করেছেন। ১ মাস পর ফারহানের সাথে মেঘের বিয়ে হবে এই কথা তার বন্ধুকে দিয়েছেন। কিন্তু এখন যদি আরদিয়ান ডিভোর্স দিতে অস্বীকার করে তবে ওনার রাগ করা স্বাভাবিক। তাছাড়া জামান সাহেব এক কথার মানুষ, কখনো প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করে না। আরদিয়ান যদি এখন মেঘকে ডিভোর্স দিতে না চায়, তার সাথে সংসার করতে চায়, তবে জামান সাহেব রাগ করবেন। আরদিয়ানের জন্য ওনার বন্ধুর কাছে অপমানিত হতে হবে। ফারহান নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না জামান সাহেবকে। নিজের অপমানের বদলা অবশ্যই নিবে। জামান সাহেব তার প্রতিশ্রুতি ভঙ্গ করবে না। ১ মাস পর উনি জোর করে হলেও ফারহানের সাথে মেঘের বিয়ে দিয়ে দেবে। তবে জামান সাহেব চায় মেঘ যেন সুখে থাকুক। জামান সাহেবের ধারণা এখন ফারহানের সাথে মেঘ ভালো থাকবে। ফারহান মেঘের যোগ্য, আদিয়ান নয়। কিন্তু জামান সাহেবের ধারণা সম্পূর্ণ ভুল। মেঘ কখনো ফারহানের সাথে সুখে সংসার করতে পারবে না। যে মানুষকে মেঘ ভালোবাসে না তার সাথে সারা জীবন থাকবে কি করে? ১ মাস পর যে কি হবে তা ভেবে ভীষণ চিন্তা হচ্ছে মেঘের। জামান সাহেব অপমানিত হোক বা কষ্ট পাক, তাই মেঘ চায় না। মা বাবা মৃত্যুর পর তার বড় আব্বুর আশ্রয়ে সে বড় হয়েছে। বাবার স্নেহে যত্ন দিয়ে আগলে রেখেছে। নিজ সন্তানের চেয়ে বেশি ভালোবাসা দিয়েছে মেঘকে। বাবার অপমান সহ্য করা কোনো সন্তানের পক্ষে সম্ভব নয়। মেঘ এখন কি করবে? তার কি বড় আব্বুকে সব ঘটনা বলে দেওয়া উচিত, না চুপচাপ থাকবে? ফারহানের সাথে যদি মেঘের বিয়ে হয় তবে নিশ্চয়ই আরদিয়ান আত্মহত্যা করবে। মেঘ চোখের সামনে তার ভালোবাসার মানুষের মৃত্যু সহ্য করতে পারবে না। আবার বড় আব্বুর কষ্ট বা অপমানও সহ্য করাও তার দ্বারা সম্ভব নয়। মেঘ কি করবে এখন? আরদিয়ান বেশ দীর্ঘক্ষণ ধরে মেঘের মুখশ্রী পর্যবেক্ষণ করেছে। মেঘের কপালে চিন্তার ভাঁজ
পড়েছে, চোখে মুখে ভয়ের ছাপ ফুটে উঠেছে। তার গলায় মৃদু মৃদু ঘামের উৎপত্তি হয়েছে। আরডিএনের যে টেনশন হচ্ছে না তা নয়, তার বাবার রাগ জেদের কথা সেও জানে। আরডিয়ান তার হাত দিয়ে মেঘের ঘামত্ব মুখে আলতো করে ছুঁয়ে দেয়, এরপর বলে, মেঘ, তুমি এত ভয় কেন করছো? আব্বু সব কথা শুনলে কখনো রাগ করবে না। যা হবে সব ভালোই হবে, আর তোমার চিন্তা করার প্রয়োজন নেই কোনো। ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তবে আমি তা সামলে নেব। আর্ডিয়ানের কথা শুনে মেঘ মৃদু হাসে। এরপর তার গালে থাকা আর্ডিয়ানের হাতের উপর মৃদু হাত বুলায়। আর্ডিয়ানের মনে পড়ে মেঘ একা ফারহানের সাথে রেস্টুরেন্টে দেখা করতে গিয়েছিল, কিন্তু তাকে বলেনি, বরং মিথ্যা বলেছে। আর্ডিয়ান প্রশ্ন করে ওঠে, মেঘ, তুমি রেস্টুরেন্টে ফারহান চৌধুরীর সাথে দেখা করতে যাবে, এই কথা কেন বলনি? মিথ্যা শপিং মলে যাওয়ার কথা কেন বলেছ? মেঘ কিছুটা ইতস্তত বোধ করে বলে ওঠে, আসলে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। ফারহানের সাথে ডেইটে যাওয়ার কথা শুনে যদি আপনি আমায় ভুল বোঝেন তখন আমাদের সম্পর্কে আর কোনো সমস্যা আমি চাই না। আরদিয়ান আরদিয়ান শান্ত চোখে মেঘের দিকে তাকিয়ে মৃদু হেসে বলে ওঠে, মেঘ, আমি তোমায় এখনো ভুল বুঝবো না। তুমি আমার বউ হও। তোমার উপর আমার বিশ্বাস রয়েছে। কোথাও যাওয়ার আগে আমার অনুমতি নেওয়ার প্রয়োজন নাই তোমার। কিন্তু আমার চিন্তা হয় তোমার জন্য। মেঘ আর্দিয়ানের কথায় সম্মতি দিয়ে বলে, আই এম সরি আর্দিয়ান, প্লিজ ক্ষমা করে দেন। এই ভুল আর কখনো হবে না। আর্দিয়ান মেঘের মুখের দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলে, সত্যি আমার কাছে ক্ষমা চাও মেঘ? মেঘ মাথা নাড়িয়ে বলে, হুম, চাই। এক পা এগিয়ে যায় মেঘের কাছে আর্দিয়ান। এরপর মাথা নিচু করে হাত দিয়ে তার গালে ইশারা করে বলে, দেন কিস মি। হঠাৎ আর্দিয়ানের এমন আবদারে মেঘ চমকে ওঠে, চোখ বড় বড় করে আশেপাশে তাকায়। রাস্তা দিয়ে হাজার হাজার মানুষ হেঁটে যাচ্ছে, এই সকল মানুষের সামনে কিস করবে? রেস্টুরেন্টে যা করেছে তার জন্য মেঘের এখনো লজ্জা করছে। মেঘ চোখ গরম করে তাকিয়ে বলে, আর্দিয়ান, রাস্তায় কত মানুষ দেখছেন, আগে বাসায় চলুন, এরপর সব দিব। আর্দিয়ান বিরক্ত ভরা চাহনি দিয়ে বলে ওঠে, রাস্তায় শত শত মানুষ দেখলে কি হবে? আমি আমার বউকে কিস করছি, পর কোনো নারীকে নয়। যদি ক্ষমা চাও তবে এখনই কিস করো। মেঘ বিরক্তি নিয়ে তাকায় একবার আশেপাশের মানুষের দিকে, আর একবার আর্দিয়ানের দিকে। এরপর অবশেষে বাধ্য হয়ে পা উঁচু করে আর্দিয়ানের গালে কিস করার উদ্দেশ্যে এগিয়ে যায়। কিন্তু দুষ্টু আর্দিয়ান তার মুখ ঘুরিয়ে নেয়, যার ফলে দুর্ভাগ্যবশত মেঘের ঠোঁট ছুঁয়ে দেয় আর্দিয়ানের অধর জোড়ায়। চোখ বড় বড় করে তাকায় আর্দিয়ানের দিকে মেঘ। এরপর দ্রুত দূরে সরে আসে, ঠোঁটের উপর হাত দিয়ে মাথা নিচু করে ফেলে। মেঘের এমন মুখশ্রী জুড়ে এমন লজ্জার আভা দেখে আর্দিয়ান শব্দ করে হেসে ওঠে। এরপর বলে ওঠে, মেঘ, তুমি দেখি অনেক চালু। গালে কিস না করলে ঠোঁটে করলে। ভেরি গুড মেট। স্বামীর মনের ইচ্ছা খুব সহজেই বুঝতে পারো তুমি। লজ্জায় মেঘের কানের ডগা লাল হয়ে যায়। আর্দিয়ান শব্দ করে হেসে ওঠে। মেঘ রাগী চোখে তাকায়, হাসির বেগ আরও তীব্র হয় আর্দিয়ানের। বাহুদয়ে মৃদু ঘুষি দেয় মেঘ, লজ্জায় আড়ষ্ট হয়ে বলে ওঠে, আর্দিয়ান, চলুন বাসায় যাওয়া যাক। রান্না করা লাগবে, রাতের ডিনার করবেন না? আর্দিয়ান হাসি থামিয়ে দেয়। এরপর পুনরায় তার হাত ধরে একসাথে হাঁটতে থাকে। রাত প্রায় ৮টা ৩০ মিনিটে আর্দিয়ান আর মেঘ বাসায় পৌঁছায়। ড্রয়িং রুমে এসে বাড়ির লাইট জ্বালায়। আর্দিয়ানকে উদ্দেশ্য করে মেঘ বলে, আর্দিয়ান, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি রান্নাঘরে দেখি খাবার রেডি করছি। মেঘ এগিয়ে যায় রান্নাঘরে, কিন্তু তার আগেই আর্দিয়ান তার হাত ধরে থামিয়ে দেয়। এরপর পেছন থেকে মেঘের কোমর জড়িয়ে ধরে বলে ওঠে, মেঘ, তুমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসো, আজ খাবার আমি রান্না করব। মেঘ অবাক করা কণ্ঠে বলে, আপনি খাবার রান্না করতে পারেন? আর্দিয়ান হ্যাবোধক সম্মতি দিয়ে বলে, সাধারণ ডিম ভাজি আর ভাত রান্না করতে পারি। রাতের খাবারের জন্য এতটুকুই যথেষ্ট। আর্দিয়ানের কথা মেঘ শুনল না। সারাদিন ক্লাস করে এসে আর্দিয়ান নিশ্চয়ই ক্লান্ত। এরপর আবার রান্নাঘরে গিয়ে তার জন্য রান্না করবে? মেঘ বলে, আর্দিয়ান, আমি রান্না করতে পারবো। সারাদিন ক্লাস করিয়ে আপনার শরীর টায়ার্ড হয়ে গেছে, যান রুমে গিয়ে বিশ্রাম করেন। মেঘের কথা আর্দিয়ান শুনল না। সে বলে ওঠে, মেঘ, সারাদিন তুমিও ক্লাস করেছো, প্রতিদিন তুমি রান্না করো, আজ আমি না হয় করলাম। কিন্তু আর্দিয়ান, কোনো কিন্তু নাই মেঘ। তুমি যাও রুমে, আমি খাবার নিয়ে আসছি। আর কাল ক্লাসের পড়াকে শেষ করতে হবে। তাড়াতাড়ি যাও, ফ্রেশ হয়ে পড়তে বসো।
আরদিয়ান জোর করে মেঘকে তার রুমে পাঠিয়ে দেয়। এরপর রান্নাঘরে গিয়ে চুলায় ভাত বসিয়ে দেয়। ফ্রিজ থেকে ডিম নিয়ে এসে গরম গরম ডিম ভাজি করে খাবার প্লেটে নিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠে মেঘের রুমে চলে যায়। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে মেঘ একটু বিশ্রাম নেয়, এরপর টেবিলে বসে পড়াশোনা শুরু করে দেয়। প্রায় ১০ মিনিট পর আর্দিয়ান খাবার নিয়ে রুমে আসে। টেবিলে বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকা মেঘের কাছে গিয়ে বসে। এরপর পাশে থাকা চেয়ার টান দিয়ে বসে যায়। খাবার প্লেট থেকে চামচ দিয়ে খাবার তুলে এগিয়ে দিয়ে বলে, মেঘ, মুখ খোলো, খাবার খাবে। আর্দিয়ানের কথায় মেঘ হাঁ করে, এরপর খাবার খেয়ে নেয়। মেঘ পড়াশুনো করছে আর আর্দিয়ান তাকে খাইয়ে দিচ্ছে। মেঘ যখন পুনরায় খাবার খেতে চামচের দিকে এগিয়ে আসে, তখন আর্দিয়ান তার কপালে চুমু দেয়। মেঘ মৃদু হাসে। সত্যি বলতে মেঘ কখনো আশা করেনি আর্দিয়ান তাকে ভালোবাসবে, এমন যত্ন করবে। স্বামীর ভালোবাসা, আদর, যত্ন পাওয়ার সৌভাগ্য আজ ৯ বছর পর হয়েছে মেঘের। এক জীবনে এর চেয়ে বেশি আর কি চাই তার? একটু সুখ, বিন্দুমাত্র ভালোবাসা আর সামান্য যত্ন, ব্যাস এইটুকুই। খাবার খাওয়া শেষ হলে আর্দিয়ান গ্লাসে পানি নিয়ে মেঘের ঠোঁট মুছিয়ে দেয়। এরপর বলে, মেঘ, তুমি পড়াশোনা করো, আমি রুমে গেলাম। আর্দিয়ানের কথা শুনে মেঘ আবদার করে বলে ওঠে, আর্দিয়ান, আজ রাত এই রুমে থাকুন আমার সাথে। মেঘের কথা শুনে আর্দিয়ান হাসে। তারা কখনো স্বেচ্ছায় এক রুমে থাকেনি, কিন্তু আজ প্রথম মেঘ এমন আবদার করলো। তাছাড়া তারা দুজন স্বামী স্ত্রী, এক রুমে থাকতে কি অসুবিধা? আর্দিয়ান বলে, কিন্তু তোমার পড়াশোনা মেঘ, আমি রুমে থাকলে কি তোমার পড়ার প্রতি মনোযোগ থাকবে? মেঘ দৃঢ় কণ্ঠে বলে, হুম, অবশ্যই থাকবে। আর্দিয়ান হাসে। এরপর বলে, তবে তুমি পড়াশোনা করো, আমি রুম থেকে ল্যাপটপ নিয়ে আসছি। ওকে। আর্দিয়ান তার রুম থেকে ল্যাপটপ নিয়ে আসে। এরপর মেঘের রুমের সোফায় বসে তার সার্জারি রিলেটেড ভিডিও দেখা শুরু করে দেয়। মেঘ পড়াশোনায় বেশ মনোযোগী। একবার পড়া শুরু করলে অন্য কিছুর প্রতি তার খেয়াল থাকে না। তবে আর্দিয়ান কাজের ফাঁকে ফাঁকে প্রায় মেঘের উপর নজর বোলায়। বেশ সুন্দর সময় কেটে যায় দুজনের। পড়াশোনা শেষ করে চেয়ারে হেলান দিয়ে শরীর ছেড়ে দেয় মেঘ। সারাদিনের ক্লাস আর ঝামেলায় ভীষণ ক্লান্ত সে। এখন তার বিশ্রামের প্রয়োজন, আর পড়াশোনা করা সম্ভব হচ্ছে না। আর্দিয়ান বিছানায় বসে ফোনে ফেসবুকে স্ক্রল করছিল। মেঘ একবার তাকায় আর্দিয়ানের দিকে, এরপর চেয়ার ছেড়ে এগিয়ে আসে বিছানার কাছে। মেঘকে দেখা মাত্র আর্দিয়ান ফোন পাশের টেবিলে রেখে দেয়। এরপর বিছানার চাদর সরিয়ে হাত বাড়িয়ে দিয়ে ইশারা করে তার কাছে আসার জন্য। মেঘ মৃদু হেসে বিছানায় বসে একটু নিকটবর্তী হয় আর্দিয়ানের। এরপর তার হাত দিয়ে কাঁধ জড়িয়ে ধরে বুকে মাথা রাখে আর্দিয়ানের। যেন ক্লান্ত শরীর অবশেষে তার নিজস্ব ঠিকানায় ঠাঁই খুঁজে পেয়েছে। আর্দিয়ানের শরীর থেকে বয়ে আসা মিষ্টি সুঘ্রাণে তার সমস্ত নারীসত্তাকে বিলীন করে দেয়। শরীর ছেড়ে দিয়ে মিশে যায় আর্দিয়ানের বুকের সাথে। যেন একটু শান্তি চায় তার, সকল চিন্তা ভাবনা থেকে মুক্তি চায়। আর্দিয়ান হয়তো বুঝলো মেঘের হৃদয়ের কামনা। তাই সে নিজ বাহুডয়ে শক্ত বাঁধনে পুনরায় জড়িয়ে ধরল মেঘের শরীর। এরপর ঠোঁটে গিয়ে ছুঁয়ে দেয় মেঘের কানের পিটার মাথায় থাকা লম্বা এলোকেশি চুলগুলো। আলতো হাতে ভাঁজ করা চুলের মাঝে হাত বুলিয়ে দেয়। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে শান্ত হয়ে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। বেশ কিছুক্ষণ পর আর্দিয়ান অনুভব করে মেঘের নিঃশ্বাস ভারী হয়ে গেছে। বুকের উঠানামা শান্ত হয়ে গেছে। আর্দিয়ান তাকায় মেঘের ঘুমন্ত মুখশ্রীর দিকে। এরপর হাত দিয়ে তার নাকের ডগায় ছুঁয়ে দেয়। ঠোঁটে উষ্ণ আঙ্গুল দিয়ে স্লাইড করে। গোলাপি রাঙা দুই অধরে আর্দিয়ান তার বুড়ো আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করে। তার বড্ড লোভ ওই দুই অধর জোড়া নিজের ওষ্ঠের ভাঁজে দেওয়ার, মৃদু কামড় দিয়ে লাল রক্তিম করে দেওয়ার। কিন্তু আর্দিয়ান তার লোভ সংযত রাখল। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের মনের বাসনার উপর নিয়ন্ত্রণ করল। তার বউ এখন ঘুমিয়ে পড়েছে, তাই কোনো প্রকার দুষ্টুমি সে করবে না। বউয়ের ক্লান্ত শরীরের উপর নিজের চাহিদা চাপিয়ে দেবে না। ঘুমন্ত মেঘের নিথর শরীর আঁকড়ে ধরে তার মাথা নিচু করে বালিশে রাখে। এরপর দুজনের শরীরের উষ্ণ চাদর জড়িয়ে দেয়। মেঘ গুটিসুটি মেরে আর্দিয়ানের বুকে ঘুমিয়ে পড়েছে। বেশ আদুরে লাগছে তাকে। স্বামীর বুকে ঘুমন্ত স্ত্রীকে বড্ডই মোহনীয় লাগছে। দীর্ঘ ৯ বছরের বিবাহিত জীবনে আজ দুজন অজ্ঞানে একে অপরের কাছাকাছি এসেছে। প্রথমবার মেঘ তার স্বামীর বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে আজ। এই সামান্য সুখই তো মেঘ চেয়েছে সারা জীবন। অপূর্ণতা বলে কোনো শব্দ রইল না তার জীবনে। সে আর্দিয়ানের ভালোবাসায় পরিপূর্ণ। আর্দিয়ানও নিজ প্রিয়তমার স্ত্রীকে বুকে জড়িয়ে ঘুমের অতল গভীরে হারিয়ে যায়।
তালুকদার বাড়ির বিছানায় বসে আরাম করে শুয়ে ব্যবসার কাগজপত্র দেখছিলেন জামান সাহেব। তার চোখে কালো ফ্রেমে সাদা চশমা, গম্ভীর চোখ, মুখে নিয়ে কাগজের উপর স্থির দৃষ্টি তার। শার্লিন বেগম বেশ কয়েকবার রাতের খাবার খাওয়ার জন্য তাড়া দিয়েছেন, কিন্তু এখন ক্ষুধা নাই বলে জামান সাহেব তাকে বিরক্ত করতে নিষেধ করেছেন। হঠাৎ কাগজপত্র দেখার মাঝে টেবিলে থাকা ফোন শব্দ করে বেজে ওঠে। কাগজের মধ্যেও বিরক্ত করার নাক মুখ কুঁচকে টেবিলে থাকা ফোন হাতে নেয়। কিন্তু ফোনের স্ক্রিনে হঠাৎ ফারহানের নাম্বার দেখে বেশ অবাক হয়। জামান সাহেব দ্রুত ফোন রিসিভ করে অপর পাশ থেকে ফারহান যথেষ্ট বিনয়ের সহিত সালাম দেয়। আসসালামু আলাইকুম জামান আঙ্কেল। জামান সাহেব সালামের উত্তর দিয়ে বলেন, ওয়ালাইকুম আসসালাম। ফারহান, তুমি হঠাৎ এত রাতে ফোন করলে? আমেরিকায় কি তোমার মেঘের সাথে দেখা হয়েছে? জামান সাহেবের সব প্রশ্নের উত্তর ফারহান দেয় না, শুধু ছোট্ট করে নিজ মনের কৌতূহল আর রাগ মেটাতে প্রশ্ন করে ওঠে, জামান আঙ্কেল, ডক্টর আরদিয়ান রেদওয়ান কি আপনার সন্তান? 14 বছর বয়সে মেঘের সাথে যার বিয়ে হয়েছে তার নাম কি আরদিয়ান? আমেরিকার বিখ্যাত হার্ট সার্জন ডক্টর আন। ফারহানের প্রশ্ন শুনে জামান সাহেব চমকায়। আরদিয়ানের পরিচয় কি করে জানলো ফারহান? তবে কি আমেরিকায় গিয়ে আরদিয়ানের সাথে তার দেখা হয়েছে? আর মেঘ, তারও কি আরদিয়ানের সাথে পরিচয় হয়েছে? আরদিয়ান কি জানে মেঘই তার বউ? জামান সাহেব তার মনের অস্থিরতা প্রকাশ করলেন না, কণ্ঠে গম্ভীরতা নিয়ে এসে উত্তর দেন, হ্যাঁ, আরদিয়ান আমার সন্তান, তালুকদার বাড়ির বড় ছেলে আর মেঘের প্রাক্তন স্বামী। জামান সাহেবের কথা শুনে ফারহান নিশ্চিত হয়, আরদিয়ানের সাথে 9 বছর আগে মেঘের বিয়ে হয়েছিল। কিন্তু মেঘ যে এখনও আরদিয়ানকে ভালোবাসে তা জামান সাহেব কেন বলেননি ফারহানকে? তাছাড়া আমেরিকায় এসে তারা একসাথে সংসার করছে এই কথাও বলেননি। তারা উভয়ই একে অপরের ভালোবাসে। তবে কেন ডিভোর্সের কথা বলল জামান সাহেব? কেন মেঘের স্বামী থাকার পরও তার সাথে বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি করল? তিল তিল করে গড়ে তোলা তার সব স্বপ্ন আজ মিথ্যা হয়ে গেল। তাদের উভয়কে ঘনিষ্ঠ মুহূর্তে একসাথে দেখার পর ফারহানের যে কি কষ্ট হয়েছিল তার মূল্য কে দিবে? ফারহানও রাগী কণ্ঠে বলে, প্রাক্তন নয়, বর্তমান স্বামী হয় আরদিয়ান মেঘের। মেঘ যে আরদিয়ানকে ভালোবাসে তা কেন বলেননি আপনি আঙ্কেল? ফারহান চৌধুরীর প্রশ্নের উত্তরে জামান সাহেব বলেন, হ্যাঁ, মেঘ আরদিয়ানকে ভালোবাসে। বাঙালি নারীদের স্বামী সংসার এইসবের প্রতি আলাদা একটা টান থাকে, কিন্তু খুব শীঘ্রই মেঘ আর আরদিয়ানের ডিভোর্স হয়ে যাবে। এরপর তোমার সাথে বিয়ে হবে। জামান সাহেবের কথা শুনে ফারহান শব্দ করে হেসে ওঠে। ডিভোর্স হবে কার? মেঘ আর আরদিয়ানের, যারা এখন আমেরিকায় একসাথে সুখে শান্তিতে সংসার করছে। আর মেঘ স্পষ্ট বলে দিয়েছে সে আরদিয়ানকে ভালোবাসে, তাকে ছাড়া অন্য কোনো পুরুষকে স্বামীরূপে গ্রহণ করবে না। তবে জামান সাহেবের এই মিথ্যা বলার মানে কি? ফারহান বলে, জামান আঙ্কেল, মিথ্যা কথা কেন বলছেন আপনি? আমেরিকায় মেঘ আর আরদিয়ান একসাথে সংসার করছে, এক বাসায় এক বিছানায় থাকছে দুজন, অথচ আপনি বলছেন তারা একে অপরকে ডিভোর্স দিয়ে দিবে। ফারহানের মুখে একসাথে সংসার করার কথা শুনে জামান সাহেব বাকরুদ্ধ হয়ে যান। আমেরিকায় তারা দুজন একসাথে থাকছে মানে? মেঘের সাথে কি তবে আরদিয়ানের দেখা হয়েছে? তার বইয়ের পরিচয় কি দিয়েছে? কিন্তু আরদিয়ান কখনো মেঘকে দেখেনি। জামান সাহেব বলে, ফারহান তুমি কি বললে? মেঘ আর আরদিয়ান একসাথে সংসার করছে আমেরিকায়, কিন্তু আরদিয়ান মেঘকে ঘৃণা করে। তাছাড়া আরদিয়ানের সাথে মেঘের কখনো দেখা হয়নি, ও জানেও না মেঘ তার বউ। রেস্টুরেন্টের অপমানের কথা মনে পড়ে ফারহানের, রাগে তার শরীর জ্বলে ওঠে। ফারহান বলে, আরদিয়ান খুব ভালো করে জানে মেঘ তার বউ। আমার সামনে রেস্টুরেন্টে দাঁড়িয়ে সে মেঘকে ভালোবাসি বলেছে। যদি আরদিয়ান মেঘকে ভালোবাসে, তবে কেন 1 মাস পর তাকে ডিভোর্স দিতে চাইলো? আর মেঘও কেন রাজি হলো? আমেরিকায় গিয়ে তারা দুজনের দেখা হয়েছে এই কথা একবারও বলেনি কেন মেঘ জামান সাহেবকে? জামান সাহেবের ভাবনার মাঝে কিছু কথা শুনিয়ে দিয়ে বলে উঠল ফারহান, আঙ্কেল, ওরা দুজনে যদি আমেরিকায় একসাথে সংসার করে থাকে তবে আপনি কেন আমার সাথে মেঘের বিয়ে ঠিক করলেন? বলুন। জামান তালুকদার এক কথার মানুষ, তবে কেন আপনি মিথ্যা কথা বললেন? আমার সাথে মেঘের বিয়ে দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিলেন? উত্তর দিন আঙ্কেল। জামান সাহেবের এবার হুঁশ ফিরল, ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে। ফারহানের বলা সব কথাই সে শুনল। ফারহানের যথেষ্ট অপমান করে বলেছে প্রতিটা কথা তাকে, কিন্তু জামান সাহেব সত্যি জানতো না এইসব। আরদিয়ান অন্য কাউকে ভালোবাসে বলে মেঘকে তালাক দিতে চায়, এই কথাই সে বলেছে। তাছাড়া মেঘও বলেছে ডিভোর্সের পর সে তার বন্ধুর ছেলেকে বিয়ে করবে।
এই কথার ভিত্তিতে জামান সাহেব উকিল দিয়ে দ্রুত ডিভোর্স পেপারস রেডি করিয়েছে। তার বন্ধুর ছেলে ফারহানের সাথে বিয়ে ঠিক করেছে। মেঘের বিয়ে ফারহানের সাথে হবে এই প্রতিশ্রুতি দিয়েছে। তবে এখন মেঘ আর আরদিয়ানের একসাথে সংসার করার মানে কি? তারা কি বিয়ে বা তালাক এই দুটোকে মজা ভাবে? ফারহানের রাগ করা স্বাভাবিক, জামান সাহেব বলে। ফারহান, আমি সত্যি দুঃখিত, তোমার সাথে মেঘের বিয়ে ঠিক করে ভুল করেছি আমি। কয়েকদিন আগে আরদিয়ান বলেছিল সে মেঘকে ডিভোর্স দিতে চায়। আমেরিকায় এইসব ঘটনার কথা আমি সত্যি জানতাম না। তোমার আব্বুর কাছে আমি ক্ষমা চেয়ে নেব। জামান সাহেবের ক্ষমার স্বীকারোক্তির পর যেন ফারহানের প্রতিশোধ পরায়ণ মনোভাব শান্ত হয় না। ফারহান বলে, জামান আঙ্কেল, আপনার দুঃখিত বলা কথায় সব শেষ হয়ে যাবে না। আমার বাবার কাছে করা প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন আপনি। যদি কথা দিয়ে কথা রাখতেই না পারেন তবে বলতে কেন যান? তালুকদার বংশের মানুষজন যে এমন ভণ্ড আর প্রতারক হতে পারে তা জানা ছিল না। মিথ্যাবাদী। আপনি আর আপনার ছেলে দুটোই ভণ্ড। ছেলে বিয়ে করে বউকে রেখে বিদেশে চলে যায়, তাকে ঘৃণা করে দূরে থাকে। এরপর হঠাৎ করে বউয়ের প্রতি তার ভালোবাসা উদয় হয়। ইডিয়েট। আর বাবা নিজের বন্ধুর ছেলের সাথে তার আপন পুত্রবধূর বিয়ে ঠিক করে, অথচ তার ছেলে সেই বউয়ের সাথে একই বিছানায় থাকছে। মানে সিরিয়াসলি, আপনাদের তালুকদার বংশের রক্ত এমন বাজে কেন? বাবার ছেলে এই দুইজনই বাটপার, প্রতারক আর মিথ্যাবাদী। জামান সাহেব কোনো কথা বলতে যাবে তার আগেই ফারহান ফোন কেটে দেয়। রাগে অপমানে জামান সাহেবের শরীর জ্বরে ওঠে। পাশের টেবিলে শব্দ করে ফোন রেখে দেয় জামান সাহেব। এত বছরের জীবনে এর আগে তাকে কেউ অপমান করার সাহস দেখায়নি, একমাত্র এই ফারহান ছাড়া। অবশ্য ফারহানের কথাও ভুল নয়। এই সব হয়েছে শুধুমাত্র আরদিয়ান আর মেঘের জন্য। জামান সাহেবকে বেশ দীর্ঘক্ষণ ধরে খাবার খাওয়ার জন্য ডাকছে শার্লিন বেগম, কিন্তু জামান সাহেবের কোনো সাড়া শব্দ নাই দেখে উনি বাধ্য হয়ে রুমে যায়। দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে শার্লিন বেগম তাড়া দিয়ে বলে ওঠে, এই আদ্রর বাবা, তুমি এখনো রুমে বসে আছো? রাতের খাবার খাবে না? কত রাত হয়ে গেছে? প্রায় 1 ঘন্টা ধরে ডেকে যাচ্ছি তোমায়। শার্লিন বেগম রুমে প্রবেশ করে বিছানায় বসে থাকা জামান সাহেবের চোখ মুখ দেখে ভয়ে আঁতকে ওঠে। দুই চোখ রাগে লাল হয়ে গেছে, সারা শরীর বেয়ে ঘাম বয়ে যাচ্ছে, মুখে গম্ভীর্যতার পাশাপাশি ভয়ঙ্কর রাগ ফুটে উঠেছে। কিছুক্ষণ আগে যে মানুষ শান্ত হয়ে বই পড়ছিল তার হঠাৎ কি হলো? শার্লিন বেগম বলে, কি হয়েছে তোমার? এমন রাগী মুখ নিয়ে বসে আছো কেন? কাগজপত্রে কোনো সমস্যা হয়েছে? দোকানের হিসাবে কি গড়বিল হয়েছে কোনো? শাহানের বেগমের উপর সব রাগ ঝেড়ে দেয় জামান সাহেব। হাতে থাকা কাগজ ছুঁড়ে মারে ফ্লোরে। জানালা দিয়ে আসা বাতাসে কিছু কাগজ উড়ে যায়, আর কিছু মুখে এসে পড়ে শার্লিন বেগমের। শার্লিন বেগম পুনরায় ভয়াত্ম কণ্ঠে প্রশ্ন করে, রাগ না দেখিয়ে কি হয়েছে বলবে তো? জামান সাহেব ক্ষেপে থাকা বাঘের মতো গর্জন করে বলে ওঠে, কি শুনতে চাও কি তুমি শার্লিন? আমেরিকায় তোমার ছেলে আর মেঘ একসাথে সংসার করছে, একই বাড়িতে থাকছে, অথচ আমি কিছুই জানি না? তোমার ছেলে কিছুদিন আগে ফোন করে বলেছে সে মেঘকে ডিভোর্স দেবে। এরপর যখন আমি ফারহানের সাথে বিয়ে ঠিক করেছি তখন তোমার ছেলে আবার ফারহানের সামনে মেঘকে ভালোবাসি বলেছে। ফারহান ফোন করে আমার বংশ আর আমায় কত অপমান করলো জানো? তোমার ওই ছেলের জন্য আর কি কি সহ্য করতে হবে আমায়? জামান সাহেবের সম্পূর্ণ কথা শার্নিল বেগম শুনলেন না। এর আগে উনি উৎসুক কণ্ঠে বলে ওঠে, তুমি সত্যি বলছো জামান? আমেরিকায় আরদিয়ান মেঘ একসাথে সংসার করছে? আরদিয়ান নিজে মুখে স্বীকার করেছে সে মেঘকে ভালোবাসে? আল্লাহ আমার কথা শুনেছে, আমার ছেলের মাথায় সুবুদ্ধি দিচ্ছে। শার্লিন বেগম খুশি দেখে জামান সাহেব তেলে বেগুনে জ্বলে উঠল। উনি ধমক দিয়ে বলে উঠল, শার্লিন তুমি কি চুপ করবে? খুব খুশি লাগছে তোমার? শুনে রাখো শার্লিন, তোমার ওই ছেলের জন্য আজ আমায় এত অপমানিত হতে হলো। এর শোধ আমি তুলব। খুব ইচ্ছে না তোমার ছেলের বউকে ডিভোর্স দেওয়ার? ওই ইচ্ছেই আমি পূরণ করব। মেঘের সাথে আরদিয়ানের ডিভোর্স হবে, অবশ্যই হবে। আর এরপর দ্বিতীয়বার মেঘের বিয়ে হবে ফারহানের সাথে। তোমার ছেলের থেকে প্রতিশোধ না নিয়ে এই জামান তালুকদার শান্ত হবে না। জামান সাহেবের কথাটা বলে বিছানা থেকে উঠে দাঁড়ায়। এরপর বড় বড় পা ফেলে গটগট করে বের হয়ে যায়। শার্লিন বেগম পেছন থেকে ডাক দিয়ে বলে, আরে এত রাতে কোথাও যাও তুমি? খাবার খাবে না? টেবিলে খাবার সাজানো আছে, শোনো খাবার খেয়ে যাও। অন্ধকার আচ্ছন্ন রাত হারিয়ে যায় দূরে আকাশে। সূর্যের মিটমিট আলোয় ভুবন
রঙিন হয়ে ওঠে। জানালা ভেদ করে আসা সূর্যের আলোয় ঘুম ভাঙে মেঘের। পিটপিট করে চোখ খুলে তাকায়, মুখে হাই তুলে। যখন ঘুম থেকে উঠতে যাবে তখনই চোখ যায় অপর পাশে শুয়ে থাকা এক ঘুমন্ত পুরুষের উপর, যার পুরুষালী শক্ত বাঁধনে তার সমস্ত শরীর এখনো বন্ধ। বেশ অধিকার নিয়ে তাকে জড়িয়ে ধরে রেখেছে। মেঘের মধ্যে নিজেকে ছাড়িয়ে নেওয়ার বিন্দুমাত্র তারা দেখা গেল না, বরং তার ঠোঁটের কোণায় মৃদু হাসির ঝলক ফুটে উঠল। বালিশের কুনোয় দিয়ে ভর দিয়ে মাথা উঁচু করে তাকায় ঘুমন্ত সেই পুরুষের দিকে, যার পরিচয় সে মেঘের স্বামী। ঘুমন্ত অবস্থায় আর্দিয়ানকে বেশ সুন্দর লাগে। গম্ভীর মুখের আদলে এক নিষ্পাপ বাচ্চার ছাপ ফুটে ওঠে। মেঘ তার সূক্ষ্ম দুই চোখ জোড়া দিয়ে বেশ খুঁটিয়ে খুঁটিয়ে মনোযোগ সহকারে দেখে আর্দিয়ানকে। পুরুষ মানুষের রূপের বর্ণনা কোনো কাব্য সাহিত্যিক করে নাই। যদি করত তবে হয়তো তার স্বামীর সৌন্দর্যের বর্ণনায় এক উপন্যাস লেখা যেত। মেঘ আলতো হাতে আর্দিয়ানের কপালে হাত রাখে, সযত্নে তার মুখশ্রীর উপর হাত বুলায়। নাক মুখ ঠোঁট প্রতিটা জায়গায় তার হাতের ছোঁয়া দেয়। বেশ কিছুক্ষণ নির্লিপ্ত চোখে পলকহীন নয়নে তাকিয়ে থাকে, এরপর মিষ্টি হাসে। পুরুষ মানুষ যে এত সুন্দর হয় তা হয়তো আর্দিয়ানের সাথে দেখা হওয়ার পর মেঘ বুঝলো। ঘড়ির কাঁটার উপর চোখ পড়তেই মেঘের হুঁশ হয়। সকাল ৯টা বাজে। যদিও আজ কলেজ বন্ধ, সাপ্তাহিক ছুটির দিন, কিন্তু বাসায় অনেক কাজ রয়েছে।